মেরেছে ওই বোটও, সেটার বিচার চাই আমরা, পুলিশের কাছে আমরা বিচার চাই, আমরা বিচার চাইবো, ন্যায় বিচার যেন পাই আমরা। ফাঁসি হোক, হ্যাঁ ফাঁসি হোক, ফাঁসি হোক, এরকম না হলে কেউ শাসন হবে না, এমনি ভাবে এমনি চলবে। সৎ মায়ের হাতে নির্মমভাবে খুন 2 বছরের অবিনাশ মুর্মু। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার অভিযুক্ত। বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত মাসরা গ্রাম পঞ্চায়েতে তেঁতুলবাদী গ্রাম থেকে উঠে এলো এক হৃদয় বিদারক এবং মর্মান্তিক ঘটনা। সৎ মায়ের হাতে খুন হলো মাত্র 2 বছরের শিশু অনির্বাণ মুর্মু। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে নেমে এসেছে শোক এবং চাঞ্চল্য। জানা গেছে, মঙ্গলবার দুপুরে অবিনাশের সৎ মা তাকে সঙ্গে নিয়ে বাড়ির কাছাকাছি মাঠের ধারে বেড়াতে যান, কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও শিশুটি আর বাড়িতে ফিরে আসে না। সৎ মা একা বাড়িতে ফিরে আসার পরিবারের সদস্যদের মনে সন্দেহ দানা বাঁধে। এরপর শুরু হয় অবিনাশের খোঁজাখুঁজি। দীর্ঘ সময় ধরে খোঁজ চালিয়েও শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে অবিনাশের বাবা মন্দির মুর্মু তার স্ত্রীর কথাবার্তায় অসঙ্গতি লক্ষ্য করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। প্রথমে তিনি জানান শিশুটি তার সঙ্গে মাঠে গিয়েছিল এবং পরে নিজেই বাড়ি ফিরে এসেছে, কিন্তু পরবর্তীতে চাপের মুখে একাধিক পরস্পর বিরোধী বক্তব্য দিতে থাকেন তিনি। একসময় দাবি করেন অবিনাশকে তিনি ঝাড়খণ্ডের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন। বারবার বক্তব্য বদলানোর সন্দেহ আরও ঘনীভূত হলো পরিবার মাসরা গ্রাম পঞ্চায়েতে গ্রামীণ পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারকে খবর দেয়। তারা অবিলম্বে বিষয়টি রামপুরহাট থানায় জানালে ঘটনাস্থলে উপস্থিত হন রামপুরহাট থানার আইসি পুলক মণ্ডল। আইসি পুলক মণ্ডলের নেতৃত্বে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ভয়ঙ্কর সত্য প্রকাশ্যে এলো। পুলিশের কাছে অবিনাশের সৎ মা স্বীকার করেন যে তিনি শিশুটিকে মাঠে নিয়ে গিয়ে পাথর দিয়ে আঘাত করে হত্যা করেন এবং পরে দেহটি মাঠের মধ্যে লুকিয়ে রাখেন। স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিনাশ মুর্মু নিথর দেহ উদ্ধার করে। এরপর ময়না তদন্তের জন্য দেহটি রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত সৎ মাকে গ্রেপ্তার করেন। এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। এই মর্মান্তিক ঘটনা গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং শিশুর প্রতি এমন নিষ্ঠুর আচরণে ক্ষোভে পুষছেন সাধারণ মানুষ। বীরভূম থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ। কি হয়েছে কালকে? কালকে আমরা তো ছিলাম না, ও বৌমা নিয়ে গেল। আচ্ছা, কোলে করে নিয়ে গেল, বলছে কুল খোয়াইলো আর পাঠিয়ে দিলাম ঘরকে। নিয়ে ছেলে আসেনি ঘরকে, আমরা গোটা খোঁজ। কখন এটা? দুপুর বেলাতে, হ্যাঁ ঘরত আসেনি। তারপর কি হলো? তারপরে আমরা খুঁজে গোটা খুঁজলাম, শুধাইছি, বলছে আমি কিছুই করিনি, আমি জানি না কোথায় ছেলেটা। নিয়ে বলছে আমি জানি না, কোথা নিয়ে যাবা, চ নিয়ে যা আমাদেরকে। কোন থান নিয়ে যাবা? কালী থান না দুটো থান, সেইখানে যাবো, আমি কিছু করিনি তাই বলছি। বলছে না কিছু, পুলিশে জানালাম পুলিশকে। পুলিশকে খবর দিলেন আপনারা? তারপর পুলিশ এলো? হ্যাঁ পুলিশ এলো। তারপর কি হলো? তারপরে ওরা পুলিশকে শুধাইলে পুলিশ। হ্যাঁ, তারপরে ওর কাছে বললে। কি বললো? এইখানে ছেলে আছে, আমরা মেরেছি। ও বললো মেরেছি? হ্যাঁ ও বললো। কিভাবে মেরেছে? পাথরে আঘাত করে মেরেছে? হ্যাঁ পাথরে ঠুকিয়ে মেরেছে। আচ্ছা, মেরেছে ওই বোটও, সেটার বিচার চাই আমরা, পুলিশের কাছে আমরা বিচার চাই, আমরা বিচার চাইবো, ন্যায় বিচার যেন পাই আমরা। ফাঁসি হোক, হ্যাঁ ফাঁসি হোক, ফাঁসি হোক, এরকম না হলে কেউ শাসন হবে না, এমনি ভাবে এমনি চলবে। আমরা ওইভাবে বিচার আমরা ই করবো না, বিচার যেন একদম সঠিক বিচার হয়, সঠিক বিচারে যেন ফাঁসি হয়, ফাঁসি হয়।